ওয়েলকাম টু WBKP নলেজ হাব, তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানবো, সেটি হলো তোমাদের যে WBHRB তরফ থেকে যে গ্রেড 2 যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, তার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কীভাবে তোমাদেরকে বানাতে হবে তার একটি ফরম্যাট নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে চলে এসেছি। তার যে ফরম্যাট কিভাবে হয় এবং তোমরা যে হসপিটাল থেকে বানাবে সেটা তোমরা ভালো করে দেখে নাও। এইভাবে বানালেই তোমাদের কাজ হয়ে যাবে। তো এটা দেখতেই পাচ্ছ যে একটা হসপিটালের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তোমাদের যখন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাবে তখন যেই হসপিটাল থেকে বানাবে প্রথমেই সবার উপরে সেই হসপিটালটার নাম লেখা থাকবে। যেমন এটা দেখতে পাচ্ছ, এই হসপিটালটার নাম হচ্ছে গিয়ে ESI হসপিটাল মানিকতলা। এটা হচ্ছে গিয়ে এটার নাম হচ্ছে গিয়ে এই হসপিটালটার নাম, এবং এটি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর আন্ডারে আছে, সেটাই তোমাদের এখানে লেখা আছে। তোমাদের এই পাশে হচ্ছে গিয়ে রেফার নম্বরটা থাকবে এবং এইখানেতে তোমাদের ডেটটা দিতে হবে। এবং অনেক হসপিটালেতে যেটা হচ্ছে গিয়ে তোমাদের চেয়েছে মেমো নম্বর, সেটিও তোমাদের এখানেতে উল্লেখ করতে হবে। যদি না থাকে তাহলেও আশা করি কোনো সমস্যা হবে না। তো ফরম্যাটটা ভালো করে তোমরা দেখে নাও কীভাবে বানাবে। তো এখানেতে তোমাদের এরকম বানাতে হবে যে টু হুম ইট মাই কনসার্ন, প্রথমেতে এটা থাকবে। তারপর এটা এরকম ধরা ফরম্যাট হবে, দিস ইজ সার্টিফাইড দ্যাট মিস্টার রাজশ্রী চৌধুরী। এখানেতে যে যা বানাবে তার এখানেতে নামটা থাকবে। স্টুডেন্ট অফ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি কলকাতা, পার্সিং মাস্টার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। WB has successfully completed his training at admission department at our hospital from এই ডেট থেকে এই ডেট অবধি। মানে হচ্ছে গিয়ে তোমরা যেটা বানাবে তোমাদের হচ্ছে গিয়ে যেই ডেট থেকে দেয়া থাকবে, তোমরা যবে থেকে হচ্ছে গিয়ে নার্সিংহোমে ঢুকবে সেদিন থেকে কাউন্ট হবে। এবং যে তোমাদের নোটিশটা বেরিয়েছে 7 তারিখে, হচ্ছে গিয়ে 07 তারিখে, তোমাদের 07/8 যে নোটিশটা বেরিয়েছে সেদিন অবধি তোমাদের এটি কাউন্ট হবে। ততদিনের মধ্যে যদি তোমাদের 12 মাস বা 1 বছরের ওপর হয়ে থাকে তাহলে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই দেবে, সেটাতে তোমাদের কাজে লাগবে। এইভাবে এরকম ফরম্যাটটা বানাবে। তো বলে দিলাম যে তোমাদের এরকম দিতে হবে যে এখানেতে তোমাদের এই ডেট টু এই ডেট লেখা থাকবে এবং হসপিটালটার নাম এবং তোমার নিজের নাম এখানেতে লেখা থাকবে। এরকম ধরো ফরম্যাটটা বানাবে। তারপর নিচের দিকে তোমাদের যে ওখানকার যে ভাইস বা যে সুপার আছে তাদের দুজনারই সিগনেচার করতে পারো, বা যে হচ্ছে গিয়ে তোমাদের সুপার আছে তার সিগনেচার শুধু থাকলেও হবে, তার সাথে তার স্ট্যাম্পটাও দিতে হবে। তো এই ছিল তোমাদের ফরম্যাট WBHRB গ্রেড 2 এর যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের ফরম্যাট। এইরকম ধারা তোমরা অবশ্যই বানিয়ে নেবে, তাহলেই হবে। এবং এটি যদি তোমাদের একটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।